মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, আজ সকাল মোটামুটি 9টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন 9টা বাজে। আসলে সকালবেলা থেকে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করলাম, করে একটু রান্নাঘরে চলে এসেছি, একটু চা বসাবো। চা বসিয়ে নিয়ে তো দেখো, ওই আমুল দুধের সেই এনেছিলাম না মল থেকে, ওই আমুল দুধের প্যাকেটটা না সেদিন মানে কদিন চা করেছিলাম, এত ভালো হতো চাটা, সেই কারণে আবার নিয়ে এসেছি এই আমুল দুধের প্যাকেটটাই। তো যাই হোক, চলো আজকে ওই ঝুলন যাত্রা চলে গেছে, অলরেডি 2 দিন হয়ে গেছে। তো আমি তো ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারছি না, তারপরে আমি ঠিক মানে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমাদের ওয়াইফাই কানেকশানটা একটু সমস্যা দাঁড়াচ্ছে। সেই কারণে যেহেতু একদম ভিডিও মানে আপলোড দিতে পারছি না, সেই কারণে কিছু তোমাদেরকে দেখাতেও পারছি না। 2 দিন হয়ে গেছে অলরেডি, ঝুলন হয়ে গেছে। আমার ছেলেরা একটু ঝুলনের জিনিসপত্র দিয়ে একটু সাজিয়েছে, বানিয়েছে বাড়িতে। তো সেইগুলো তোমাদেরকে কিছু দেখাবো, সে দেখাতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করে দিই। এই দেখো, এইভাবে বানিয়েছে। আজকেও কিছু সাজাবে, পরশু দিনকে করেছিল, তারপরে কালকের দিন কিছু সাজায়নি, আরও এক্সট্রা অনেক কিছু দিয়ে মাঝে মাঝে সাজাতে লাগে, তো সেইগুলো সাজায়নি। আজকে আবার মনে হচ্ছে কিছু এনে বললো সাজাবো আবার। এই যে এরকমভাবে সাজিয়েছে। তো এরকমভাবে সাজিয়েছে। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা। কম বেশি দেখানোর চেষ্টা করব। এই যে রাধাকৃষ্ণ ঝুলছে এখানে, এইভাবে ঝুলার ব্যবস্থা করে দিয়েছে। চলো তাহলে। আর কম বেশি সংসারের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। গোপাল সোনাকে শয়ন থেকে তুলে, এই যে গপুকে শয়ন থেকে তুলে একটু সাজিয়ে গুছিয়ে আমার ছেলে বসিয়ে দিয়েছে। আজকে আমি এখনও পর্যন্ত পুজো দেওয়ার সময় পাইনি, সেই কারণে গোপাল সোনাকে আমার ছেলেই পুজো দিয়ে বসিয়ে রেখেছে। ওকে একটু ভোগ নিবেদন করে দিয়েছে। এখন সামান্য একটু নকুলদানার দিয়ে দিয়েছে, আর কিছু না। তাহলে ঠাকুর এই অবধি আর কিছু আপাতত রান্নাবান্না আমার কাজকর্ম কোনো কিছু হয়নি। এখন 9টা বাজে। এখন এই মোটামুটি ইয়েগুলো সারি, চাটা করি, চাটা করে নিয়ে তারপর আবার অন্য কাজ শুরু করব। চাটা খেয়ে নিই, তারপর আবার চা করতে করতে অন্য কোনো কাজ ভালো লাগে না সত্যি বলতে। তাহলে চলো। কালকে মা চলে গেছে, এর আগে ভিডিও দেখেছো নিশ্চয়ই তোমরা। মা এসেছিলো, অনেক কিছু মোটামুটি রান্নাবান্না হয়েছে, কাজকর্ম হয়েছে। তো সেই সব এখন সকালবেলা ওই কিছু লুচি পরোটাগুলো আছে, ওগুলো নান টান আছে, ওগুলো দিয়ে দেবো খেতে, তারপরে আবার রান্নাবান্না বসাবো। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম, তা আগেই তো দেখালাম চা বসিয়ে দিয়েছি। তা চাটা হয়েই এসছে। তো চাটা নিয়ে এখন গিয়ে একটু বসবো, কিছুক্ষণ অন্ততপক্ষে 10-15 মিনিট বসবো। বসে চাটা একটু খেয়ে নিয়ে তারপরে এসে রান্নাঘরে ঢুকবো, কারণ রান্নাবান্না করব, কি করব না করব দেখি একটু আজকে কি রান্নাবান্না হয়। এবার বাজার হাটও সেরকম কিছু নেই, এখন বলতে পারছি না কি রান্নাবান্না হবে। তো দেখি, চাটা খেয়ে নিয়ে আগে, তারপরে এসে রান্না করব। আর 2 কাপ চা নিয়ে নিয়েছি, কারণ আমার বড় ছেলে নেই বাড়িতে, আমি আর ছোট ছেলেটা রয়েছি। তা ছোটো ছেলেটা সবসময় চা খায় না, এক সময় একটু দিয়ে দিই চা। তা এখন একটু চা করে নিলাম। আর 2 কাপ, নতুন কাপের থেকে 2 কাপ খুলে নিয়েছি। তা ভাবলাম, আর আমি একটু বড় কাপই চা খেতে পছন্দ করি, সেই কারণেই এই কাপটার মধ্যেই চাটা নিয়ে নিলাম। ওই জন্য 2 কাপ নিয়ে নিয়েছি, ছোটো ছেলের 1 কাপ, আমার 1 কাপ। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর এই যে মাইমা কাপগুলো দিয়ে গেছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু মানে বার যখন করলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখন যে কোনো কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগে না, সেই কারণেই কম বেশি চেষ্টা করি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার। তাহলে চলো বন্ধুরা। এর মধ্যে আবার বাজার চলে এসছে, বাজার নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড একটু সকাল সকাল বড়মশাই একটু বেরিয়েছিল, তা
তা বেরোনোর পরে আসার সময় আবার বাজার নিয়ে এসছে। একটু কি বাজার এনেছে দেখি, সবজি এনেছে পটল, ঢেঁড়স আর শশা এনেছে। আজকে এইটাই এনেছে মোটামুটি, এই যে ঢেঁড়স আর পটল আর শশা। আর এইদিকে এনেছে মাছ, 2 রকমের মাছ এনেছে। এটা কী মাছ আর ওটাই বা কী মাছ দেখি। এটা মনে হচ্ছে যত সম্ভব উপর থেকে দেখে তাই মনে হচ্ছে ভোলা মাছ। আর এটা কী মাছ দেখি, চলো। ভোলা মাছগুলোকে আবার কাটতে হবে। এটা মনে হচ্ছে ওই পাঙ্গাস মাছ টাইপের, পাঙ্গাস মাছই মনে হচ্ছে, পাঙ্গাস মাছ এটা। হ্যাঁ পাঙ্গাস মাছ, এই তো পাঙ্গাস মাছ। আর এটা হচ্ছে ভোলা মাছ, 2 রকমের মাছ নিয়ে এসছে। আর ভোলা মাছটাকে কাটতে হবে, ভাত বসাবো, বসিয়ে দিয়ে মাছটা কাটতে চলে যাবো। তাহলে চলো। তো ওই যে রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে নানটা গরম করে দিচ্ছি। একটু মানে কড়াইয়ের মধ্যে, ননস্টিক কড়াইটাতেই গরম করে নিচ্ছি নানটা। কালকে 3-4টে মতো নান বেঁচে গেছিলো, তাই নানগুলো আর কিছুটা ময়দা মাখা আছে এখনও নানের। তা সেটা পরে যদি খায় পরে করে দেবো খুনি। আর আজকে এই যে একটু এখন সকালবেলায় এইগুলো কমপ্লিট করে রেখে তারপর আমি মানে ওকে খেতে দিয়ে আমি চলে যাব মাছটা কাটতে। মাছটা নিয়ে এসে রেখেছে, মাছটা কাটতে যাব। আর হোম ডেলিভারি আজকে আমার কিছু অর্ডার আছে, তা সেইগুলো রান্নাগুলো কম বেশি করছি, তার সঙ্গে প্যাকিং করছি। মানে একটার পর একটা করতেই থাকি, কারণ একটু কি হয়, যদি সময়কে যদি সময়ের সঙ্গে দৌড়াতে হয় বা সময়ের সঙ্গে যদি চেষ্টা করে সমস্ত কিছু করতে হয়, তাহলে সময়কে মূল্য দিতে হবে। সময়কে যদি মূল্য না দেওয়া হয় তাহলে কি হয়, নিজেকেই পস্তাতে হয়। এটাই আর কি, মানে বুঝতে পারবে নিজেরা যখন মানে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে খেয়াল করবে। যদি সময়টা যদি চলে যায় তাহলে কিন্তু সেই সময়টাকে মানে ধরা যায় না কোনোভাবেই। আমি আজকে কি করেছি, ওই চাটা খেতে গিয়ে একটু বসে পড়েছিলাম, 1 ঘন্টার কাছাকাছি বসে পড়েছিলাম। তাতে কি হয়েছে, আমার অনেকটা টাইম না মানে লস হয়ে গেছে। এখন এদিকে হোম ডেলিভারি রান্নাগুলোর মানে রেডি আছে, এগুলো করতে হবে। ওই দিকে আবার মানে কি আছে, এখনও ভাত বসাইনি, ভাতটা করব। আর এই যে ছেলেকে, তাই ছোটো ছেলেকে দিয়ে দিলাম, বড়ো ছেলেটা বাড়ি নেই, তাই ছোটো ছেলেকে ভাবলাম আজকে যখন কালকে একটু রয়েই গেছে, নান রয়েছে, চানা মশলা, ডাল মাখনিও আছে, তাই ছোটোটাকে বললাম তাহলে এক কাজ কর বাবা, তুই খেয়ে নে, আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাছটা কেটে আনি। আর এদিকে রান্না মোটামুটি, ওইদিকে রান্না করেছি বলতে ডাল করেছি। আর মানে এটা হোম ডেলিভারির জন্য শুধু করেছিলাম, ডাল করেছিলাম আর মানে ভেন্ডি আলু ভাজা করেছিলাম। আর পটল করব, পটল আলুর তরকারি বা পটল পোস্ত কিছু একটা করে নেব। ব্যাস এইটাই, এর মধ্যে এইটুকুর মধ্যে যা যা প্যাকিং করার মোটামুটি করে রেখেছি। টিফিন বক্সে যাবে 2-1টা জিনিস। আর ডালগুলো এই প্যাকেটে দিয়ে দিই, কারণ কি হয়, টিফিন বক্সে ডালটা দিলে না রাস্তায় যেতে যেতে না একটু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পড়েও যায়। সেই কারণে কি করি, আমি ডালগুলো সবসময় ফয়েল পেপারে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর মোটামুটি হয়ে গেছে, এখন যাই ভাতটা বসিয়ে রেখে মাছটা কেটে নিয়ে আসি। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, এবার মাছটা কেটে নিয়ে আসি। মাছটা কাটার জন্য আমি বাইরে চলে যাই, কারণ আমি ঘরে খুব একটা মাছ কাটতে পছন্দ করি না। বাইরে এইখানেই মাছটা কাটি আমি বেশিরভাগ, এই জায়গাটায় নিচটায়। কারণ কি হয় ওই ঘরের মধ্যে মাছ কাটলে না মাছের আঁশটে একটা গন্ধ, আর আঁশগুলো এদিক ওদিক হয়ে যায়। সেই কারণে আমি মাছটা খুব একটা ঘরে কাটি না কখনোই, সবসময় আমি বাইরেই কাটার চেষ্টা করি মাছটা। আমার জায়গা আছে, এখানে অসুবিধা হয় না, এই কারণেই এই জায়গাটায় বসে, এই চাতালটায় বসে মাছটা কাটি সবসময়। বটি নিয়ে নিয়েছি, মাছটা সব লাস্টে নিয়েই চলে যাব। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা একটু আলু দিয়েই করলাম। এর মধ্যে মাছ যেহেতু পাঙ্গাস মাছটা একটু কম ছিল, তাই ভাবলাম 2টো ভোলা মাছ দিয়ে দিয়েছি। আর ভেন্ডি দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটা তরকারি করব, সেই কারণে ভেন্ডিটাও কেটে নিয়েছি। শুধু মাছের ঝোল আর ভেন্ডি দিয়ে ম্যাগি মশলা, আর কিছু রান্না করব না। ব্যাস তাহলে হয়ে গেছে, মাছটাও মোটামুটি। এবার নামিয়ে নিই, এবার ভেন্ডি মশলা করে নিলেই হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট, গ্যাস ওভেন পরিষ্কার করে ফেলেছি, বেসিনে বাসন মোটামুটি মাজা কমপ্লিট, বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, অল টোটাল কমপ্লিট কাজকর্ম। এটা দিয়ে দিলে না নোংরাগুলো সব এর মধ্যে জমে,
তাহলে একটু ভালো হয়, মানে বেসিনের পাইপটা তাহলে জাম হয়ে যায় না। মোটামুটি কাজকর্ম কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন শুধু একটা কাজ বাকি আছে, একটা কাজ বলতে ঘরটা একটু মুছবো। ঘর বলতে আমি তো ঠাকুর ঘর সকাল সকালই মুছে ফেলি সবসময়, মানে এই ঘরটা যেহেতু ঠাকুর রাখি সেই কারণে এই ঘরটা সকালেই মুছে ফেলি। আচ্ছা, এই যে ভেন্ডি এই যে রান্না করেছিলাম ম্যাগি মশলা দিয়ে, এই যে এরকম হয়েছে ঠিক, এটা ম্যাগি মশলা দিয়ে করেছিলাম। আর মাছের ঝোল তো আগেই দেখিয়েছি তোমাদের, হয়ে গেছে। আর ভাত করে, তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটুকুই, আর খুব একটা বড় করব না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন তাহলে সকলকে টাটা, বাই বাই।